কক্সবাজারে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নামতে শুরু করলেও মানুষের ভোগান্তি এখনো কাটেনি। বৃষ্টিপাত কিছুটা কমায় নামতে শুরু করেছে জমে থাকা পানি। তবে গত কয়েকদিনে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে চরম দুর্ভোগে পড়েন জেলার কয়েক লাখ মানুষ। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ডুবে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। জলাবদ্ধতা ও সাময়িক বন্যার কবলে পড়লেও আজ থেকে নামতে শুরু করেছে পানি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কেটে যাওয়ায় শুক্রবার থেকে তেমন বৃষ্টিপাত না হওয়ায় পানি আর বাড়েনি। তবে পানি নামতে শুরু করার পর বন্যা কবলিতরা পড়েছেন নতুন দুশ্চিন্তায়। নেই রান্না করে খাওয়ার যথাযথ পরিবেশ, তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানিরও। তবে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে ও বেসরকারিভাবে শুকনো খাবার, পানি সহ নানান সহযোগিতা প্রদান করা হচ্ছে দুর্গতদের। বেশি কষ্টে মানুষ, আমরা নৌকা নিয়ে অনেক কষ্ট করে বের করছি। এখন মানুষগুলো উপর আছে, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছে না। আমরা যেটুকু খাবার এনেছি এখানে হাহাকার চলছে, এখানে খাবারের অভাব, সুপেয় পানির অভাব। এদিকে জেলা প্রশাসক বলছেন, জেলার জন্য জরুরি ভিত্তিতে ৩০ লক্ষ টাকা ও 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিছুক্ষণ আগে আমাদের সাথে নির্দেশনা প্রদান করেছেন, সার্বিক বিষয় শুনেছেন। 22টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে, সেখানে তাদের জন্য আমরা শুকনা খাবারের ব্যবস্থা করেছি। নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সতর্ক সংকেত উঠে যাওয়ায় সাগরে মাছ ধরার যান সাবধানে চলাচল করতে পারবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাশ্বতী সরকার, নাগরিক।